ওঠাওনি আব্বু? আজকে যেহেতু তুমি নদীর মাঝখানেই যাবে, তাহলে আমাদেরও নিয়ে যাও। আমরা নৌকায় করে নদীটা একটু ঘুরে দেখতে পারবো, আর তুমিও মাছ ধরতে পারবে। প্লিজ আব্বু, তুমি আর মানা করো না। ঠিক আছে, তাহলে চলো। এরপর আব্দুল্লাহ তার দুই ছেলেকে নৌকায় করে নিয়ে নদীর মাঝখানে যায় আর জাল ফেলতে থাকে। নদীর মাঝখানে আব্দুল্লাহ বেশ কিছু মাছ পায়। হঠাৎই সাহিল খেয়াল করে একটা কুমির তাদের দিকে ধেয়ে আসছে। আব্বু, আব্বু, ওই দেখো, একটা বড় কুমির এই দিকে আসছে। আজকে তো আমরা ছাড়া নদীতে কেউ মাছ ধরতে আসেনি। যদি ওই কুমিরটা আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তো কেউ আমাদের সাহায্য করতে আসবে না আব্বু। বাবা সাহিল, বিপদে ভয় পেতে নেই, শান্ত থাকতে হয়। আল্লাহ আছেন তো, চিন্তা করো না। আমি এক্ষুনি নৌকাটা ঘাটের দিকে নিয়ে যাচ্ছি। এই বলে আব্দুল্লাহ যেই না বৈঠা হাতে নিয়েছে, অমনি কুমিরটি নৌকাটি উল্টে দেয়। এতে করে আব্দুল্লাহ এবং তার দুই ছেলে নদীর পানিতে পড়ে যায়। কে আছো? বাঁচাও, বাঁচাও আমাদের আব্বু। আমি তো ঠিক মতো সাঁতারও কাটতে পারি না। আমি তো তলিয়ে যাচ্ছি। আমাকে আমাকে ধরো। হাই হাই আব্বু, কুমিরটা আমার দিকে এগিয়ে আসছে। আমাকে বাঁচাও আব্বু, আমাকে বাঁচাও। হায় আল্লাহ, এবার আমি কি করব? আমাকে তুমি সাহায্য করো মালিক। মাঝ নদী থেকে না পারছি ঘাটে উঠতে, না পারছি বাচ্চা দুটোকে বাঁচাতে। আমার মাঝ নদীতে আসাটাই ভুল হয়েছে। এই বলে আব্দুল্লাহ কাঁদতে থাকে, আর এদিকে কুমিরটি রাহিলকে গিলে খায় আর সেখান থেকে চলে যায়। হায় আল্লাহ, এ কি সর্বনাশ হয়ে গেল! ভাইকে তো কুমিরে গিলে খেলো। আমরা এখন কি আম্মুকে কি জবাব দেব আব্বু? হে আল্লাহ, আমাদের সাহায্য করো। রাহিলের এমন অবস্থা দেখে আব্দুল্লাহ তাড়াতাড়ি করে তীরে উঠে আসে। হায় আল্লাহ, আজ আমার ভুলের জন্যই আমি আমার ছেলেকে হারালাম। তোমাদের যদি আমি নদীর মাঝে না নিয়ে আসতাম, তাহলে এসব কোনো কিছুই হতো না। এবার আমি আয়েশাকে গিয়ে কি জবাব দেব? হে আল্লাহ, তুমি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। আমাদের চোখের সামনে আমার ভাইকে কুমিরটা নিয়ে গেল, অথচ আমি কিছুই করতে পারলাম না। হে আল্লাহ, তুমি আমার ভাইকে ফিরিয়ে দাও আল্লাহ। এরপর আব্দুল্লাহ সাহিলকে নিয়ে বাড়িতে আসে। আপনি এসেছেন? যাক, ভালোই হয়েছে। কি ব্যাপার, শুধু সাহিল এসেছে? রাহিল কোথায়? ওকে তো কোথাও দেখছি না। ও, বুঝেছি, আজকেও বুঝি মাছ ধরে হাতটা ময়লা করে এসেছে, তাই না? আর তার জন্যই বাইরে লুকিয়ে আছে বুঝি। রাহিল, ভেতরে এসো বাবা, ভেতরে এসো। আমি তোমাকে কিছুই বলবো না, এসো। রাহিল বাহিরে নেই আয়েশা। আমরা যে তাকে চিরদিনের মতো হারিয়ে ফেলেছি। এসব আপনি কি বলছেন? চিরদিনের মতো হারিয়ে ফেলেছেন মানে? সত্যি করে বলুন তো, আমার ছেলে কোথায়? কি 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 হয়েছে ওর? না, আমরা যখন নদীতে মাছ ধরছিলাম, তখন একটা কুমির এসে আমাদের নৌকা উল্টে দেয়, আর আমরা সবাই পানিতে পড়ে যাই। তখনই ওই কুমিরটা ভাইকে গিলে খেয়েছে আম্মু। সাহিলের মুখ থেকে এই কথা শোনার পরপরই আয়েশা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আব্দুল্লাহ এক গ্লাস পানি এনে আয়েশার চোখ মুখে ছিটিয়ে দেয়। আয়েশার জ্ঞান ফিরে আসে, আর জ্ঞান ফিরতে আয়েশা ভীষণ ভেঙে পড়ে। আমার ছেলেটাকে আপনি কেন নদীতে নিয়ে গেলেন? আমি তো বারবার মানা করেছিলাম ওদেরকে নদীতে না নিয়ে যেতে। এবার আমি আমার ছেলেটাকে কোথায় পাবো? হে আল্লাহ, তুমি আমার ছেলেটাকে ফিরিয়ে দাও আল্লাহ। তুমি তো সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো। দয়া করে তুমি আমার ছেলেটাকে ফিরিয়ে দাও আল্লাহ। ঠিক যেমন ইউনুস আলাইহিসসালামকে মাছের পেট থেকে রক্ষা করেছিলে, ঠিক তেমনি তুমি আমার ছেলেটাকেও রক্ষা করো আল্লাহ। তাছাড়া তুমি তো কখনোই মায়ের দোয়া ফিরিয়ে দাও না আল্লাহ। আমার ছেলেটাকে তুমি ফিরিয়ে দাও।
শান্ত হও আয়শা, শান্ত হও। রাহিল যে আমাদের মাঝে আর কোনোদিনও ফিরে আসবে না, নিজেকে সেটা বোঝাও। কিন্তু আয়েশা আব্দুল্লাহর কোনো কথাই শোনে না, উল্টো কান্নাকাটি করতে থাকে। এদিকে সাহিল কুমিরের পেটে কান্না করতে থাকে। হায় আল্লাহ, এ কি, আমি এখনো জীবিত আছি? এজন্যই কথাই বলে বাঁচালে আল্লাহ মারে কে। বজ্জাত কুমিরটা যদি আমাকে চিবিয়ে খেয়ে ফেলতো তাহলে তো আমি মরেই যেতাম। ভাগ্যিস কুমিরটা আমাকে একবারে গিলে খেয়ে নিয়েছে, এজন্যই আমি জীবিত আছি। কিন্তু এখন আমি এই কুমিরের পেট থেকে কি করে বের হব? হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। আমার মা হয়তো আমার জন্য অনেক চিন্তা করছে। তুমি আমাকে সহি সালামতে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো আল্লাহ। তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আরে, বিপদে পড়লে তো দোয়া ইউনুস পড়তে হয়। আমি এখনই দোয়া ইউনুস পড়া শুরু করি আর আল্লাহর কাছে সাহায্য চাই। নিশ্চয়ই আল্লাহ আমাকে সাহায্য করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে রাহিল বারবার দোয়া ইউনুস পড়তে থাকে। এতে করে কিছুক্ষণের মধ্যে কুমিরটি নদীর ঘাটে ফিরে আসে আর বমি করতে থাকে। সেই বমির সাথে রাহিলও বেরিয়ে যায় আর কুমিরটি অজ্ঞান হয়ে ঘাটে পড়ে যায়। হে আল্লাহ, তুমি সর্বশক্তিমান, এমন কোনো কাজ নেই যে তুমি করতে পারো না। তুমি আমাকে ওই ভয়ঙ্কর কুমিরের হাত থেকে উদ্ধার করেছো, শুকুর আলহামদুলিল্লাহ। যাই তাড়াতাড়ি আমি এখন আমার বাড়ি চলে যাই। মা বাবা হয়তো আমার জন্য চিন্তা করছে। এই বলে রাহিল বাড়িতে ফিরে যায় আর রাহিলকে দেখে আয়েশা জড়িয়ে ধরে। হে মহান সৃষ্টিকর্তা, তুমি আমার কাছে আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছো, শুকুর আলহামদুলিল্লাহ। সে অনেক দিন আগের কথা। ইসলামপুর মহল্লায় জান্নাতুল নামের ছোট্ট একটা মেয়ে থাকতো। জান্নাতুল পড়ালেখায় অনেক ভালো ছিল, তাই জান্নাতুলের বান্ধবী মিলি তার সাথে অনেক হিংসে করত, কিন্তু কখনো সেটা সে জান্নাতুলকে বুঝতে দিত না। একদিন জান্নাতুল স্কুলে গেল, তখন মিলি তাকে বলল, জান্নাতুল চলে এসেছিস? তোর জন্য আমি জায়গা রেখে দিয়েছি, আমার পাশেই বস তুই। এজন্যই তোকে আমার খুব ভালো লাগে, তুই সবসময় আমার জন্য তোর পাশে জায়গাটা রেখে দিস। রাখবো না আবার? তুই আমার সবচেয়ে ভালো বন্ধু, তাই তো রাখি। নে, এবার কালকে ম্যাডাম যে পড়াগুলো দিয়েছে